সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে একেবারে মহাবিপদে তৃণমূল সরকার। এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এই ইউসুফ পাঠানকে নিয়েই এখন রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে, বা রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্র থেকে চমক দিয়েছিল বিজেপি। তার মধ্যে যেমন পড়ে তমলুক লোকসভা কেন্দ্র, সেখানে প্রার্থী করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও এবারের লোকসভা নির্বাচনে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। দর্শক, জানিয়ে রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচন চলাকালীন একেবারে শোরগোল পড়ে যায়। তবে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের সবচাইতে বড় চমক ছিল বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে গুজরাটি এক প্রাক্তন ক্রিকেটার বা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা কিন্তু প্রথমেই বেনজির ভাষায় আক্রমণ করেছিল এবং ইউসুফ পাঠানকেও বহিরাগত বলে আক্রমণ করেছিল, আপনারা জানেন। তবে এই লোকসভা নির্বাচনের গণনার দিন দেখা যায় এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকেই অধীর চৌধুরীকে বা বহরমপুরের হেভিওয়েট প্রার্থী, আপনারা জানেন অধীর চৌধুরীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন এই প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, যেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে বহরমপুর থেকে ইউসুফ পাঠান জিততে পারবেন। তবে সেটাই কিন্তু এবারের লোকসভা নির্বাচনে ঘটেছিল। আর ইউসুফ পাঠানের জয়ের পরই রাজনৈতিক মহলে নানান রকম জল্পনা কল্পনা কিন্তু তৈরি হয়েছিল। দর্শক, আপনারা সকলেই জানেন এই জয়ী হয়ে ইউসুফ পাঠান যখন পার্লামেন্টে শপথ গ্রহণে যান, তখনই তার একটা মন্তব্য নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায়। ইউসুফ পাঠান পার্লামেন্টে দাঁড়িয়ে, আপনারা জানেন, জয় বাংলা তো বলেছেন ঠিক আছে, কিন্তু জয় গুজরাট বলে স্লোগান দিয়েছেন, জানিয়ে তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা আরও বেনজির ভাষায় আক্রমণ করেছিল। দর্শক, আর সেই ইউসুফ পাঠানকে নিয়েই আবারও চরম বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে দর্শক, আপনারা জানেন যে ক্রিকেটের ময়দান থেকে সরাসরি একেবারে রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন ইউসুফ পাঠান। তিনি রাজনীতিতে একেবারেই পাকাপোক্ত নয়। তবে এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছিল। আর এখন ফের একবার তাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বহরমপুর জুড়ে। ইউসুফ পাঠানকে খুঁজতে যেতে হবে ইংল্যান্ডে। ইউসুফ পাঠানের যে লোকসভা কেন্দ্র বহরমপুর, সেখানে তাকে আর দেখাই যাচ্ছে না। ইউসুফ পাঠান কিন্তু এখন পাড়ি দিয়েছে বিদেশে। এখানেই তৈরি হয়েছে একেবারে রাজনৈতিক মহলের সমালোচনা। কি হয়েছে, বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বহিরাগত ইস্যু নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। ভোটে জিতলেও তাকে এলাকায় কতটা দেখা যাবে তা নিয়ে সন্দিহান ছিল অনেকেরই। আর এবার ভোট মিটতেই ফের মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক। অভিযোগ, যাদের জন্য জীবনের প্রথম নির্বাচনে জয় পেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, তাদের সঙ্গেই নাকি দেখা করেননি তিনি। তৃণমূলের যে অন্দরমহলের বহরমপুরের হেভিওয়েট নেতারা রয়েছে, যারা ইউসুফ পাঠানকে সমর্থন করেছেন বা তার জন্য বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন, বা বহরমপুরের মানুষ যেভাবে ইউসুফ পাঠানের পাশে দাঁড়িয়েছে নির্বাচনের জয়ের পর, এই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান নাকি তাদের সঙ্গে দেখাই করেনি, বা নির্বাচনে জয়ের পর একবারও ইউসুফ পাঠানকে বহরমপুরে দেখাই যায়নি, জানিয়ে কিন্তু একটি ক্ষোভ তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছিল। দর্শক, আর এই মুহূর্তে
ইংল্যান্ডে রয়েছেন বহরমপুরের সাংসদ, আর এই মুহূর্তে কিন্তু তিনি বিদেশে গিয়েছেন বা বহরমপুরে গিয়েছেন। তা নিয়ে আরও ক্ষোভে ফেটে পড়েছে এই তৃণমূল কর্মীরা। দিল্লিতে গিয়ে শপথ বাক্য পাঠ করার পরে বিদেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এখন সেখানেই ভাই ইরফানের সঙ্গে ক্রিকেট খেলছেন ইউসুফ পাঠান। 3 জুলাই থেকে 13 জুলাই অবধি একের পর এক ম্যাচ রয়েছে ইউসুফ পাঠানের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস নামে একটি টুর্নামেন্টে ভাই ব্রাদার্স ছাড়াও দেশ বিদেশের নানান জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটাররা সেখানে খেলছেন। ভারত থেকে যেমন যুবরাজ সিং, হরভজন সিংকে দর্শক এই ক্রিকেটে দেখা গিয়েছে। এইদিকে ভোটে জেতার পর বহরমপুরে না এসে ইউসুফের সোজা ইংল্যান্ড যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর বিতর্ক। বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এই প্রসঙ্গে বলেন, মানে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভে কিন্তু জল ঢালতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসের এই সভাপতি অপূর্ব সরকার বলেন, সাংসদের বাড়ি এখানে নয়, এটা তার সংসদীয় এলাকা। উনি জয়ী হওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে বলেছেন। এখানে কাজ সামলানোর জন্য তাহের দা রয়েছে। উনি সাংসদের পাশাপাশি ক্রিকেটারও। খেলা শেষ হলে ফিরে আসবেন। 22 তারিখ ফের লোকসভায় অংশগ্রহণ করবেন। ওনার সঙ্গে আমরা নিয়মিত কথা বলছি, এমনই কিন্তু এক তৃণমূল নেতা জানিয়েছেন। কিন্তু যারা ইউসুফ পাঠানের হয়ে এত ভোটে এত লড়াই করেছেন বা যারা প্রথম সারিতে থেকে যারা এত বড় একটি যুদ্ধে ইউসুফ পাঠানকে জয়ী করেছেন সেই তৃণমূল কর্মীদের সঙ্গেই তিনি নাকি দেখা করেননি। তা নিয়ে তৃণমূলের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে জোর চাপান্তর, এবং অনেকেই কটাক্ষ করে বলছে যে ইংল্যান্ড থেকে এসেই নাকি এবার বিজেপিতে যোগ দিতে পারে ইউসুফ পাঠান, এমনও কিন্তু অনেকেই কটাক্ষ করে দর্শক বলেছেন। তবে নিজের খেলার পাশাপাশি বহরমপুরে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে চান ইউসুফ। এই বিষয়ে বেশ আশাবাদী তৃণমূল কংগ্রেস। নিজ লোকসভা কেন্দ্রের তরুণ প্রজন্মকে খেলাধুলায় কেরিয়ার তৈরিতে উৎসাহ দিতে চান তৃণমূল সাংসদ। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে বলে জানিয়েছেন ইউসুফ পাঠান। তবে বহরমপুরের মানুষ যে আশা নিয়ে ইউসুফ পাঠানকে জিতিয়েছিল যে তাকে বহরমপুরে দেখা যাবে বা বহরমপুরে থাকবে, তবে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সাংসদ পদে শপথ নেওয়ার পর ইউসুফ পাঠানের কিন্তু বহরমপুরে দেখা নেই। তাই বহরমপুরে যেমন ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মনে, তেমন বহরমপুরবাসীর মনে। দর্শক, এই ইউসুফ পাঠানকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, ধন্যবাদ।